নমস্কার। বাংলাদেশের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক প্রত্যর্পণ এক্সট্রাডিশন অনুরোধ পাওয়ার পর ভারত এখন এক অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালে ছাত্র আন্দোলনের ঘটনার সঙ্গে যুক্ত মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, কিন্তু ভারত এ বিষয়ে সতর্ক ও অঙ্গীকারহীন অবস্থান নিয়েছে। নয়াদিল্লি বরাবর বলেছে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার ভারতের লক্ষ্য, তবে প্রত্যর্পণ বিষয়ে তারা এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত দিচ্ছে না। 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে অনুরোধটি বিবেচনা করতে হয় ঠিকই, কিন্তু চুক্তিটি ভারতের স্পষ্ট অধিকার দেয় যে যদি মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তাহলে ভারত প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। ফলে আইন, মানবাধিকার, অভ্যন্তরীণ রাজনীতি ও কৌশলগত স্বার্থ এই চারটি ভারসাম্য রক্ষা করে ভারত এগোচ্ছে, কারণ প্রত্যর্পণ করলে বাংলাদেশের নানা গোষ্ঠীর সঙ্গে এমনকি ভারতের অভ্যন্তর জটিল রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই ঘটনার পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক হিসাব। ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা RNWর মতে শেখ হাসিনার রায়টি আশ্চর্যের কিছু নয়। রয়ের মূল্যায়ন হলো বর্তমান বাংলাদেশে এমন এক পর্যায়ে রয়েছে যেখানে আমেরিকা, চীন ও পাকিস্তান তিন দেশই এটি সাধারণ কৌশলগত লক্ষ্যকে মাথায় রেখে সমন্বয় করছে। ভারতের শিলিগুড়ি করিডোর তাদের কার্যকলাপ বাড়ানো। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, মেইনল্যান্ড ভারতের সঙ্গে সমগ্র উত্তর পূর্ব ভারতের একমাত্র স্থল সংযোগ। এটি অস্থির হয়ে পড়লে ভারতের সামরিক যোগাযোগ, লজিস্টিক ও উত্তর পূর্ব প্রতিরক্ষা স্থাপত্য বিপর্যস্ত হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় শুধু ভারতের ওপর রাজনৈতিক চাপই বাড়ছে না, বরং বাংলাদেশের জনমনে ভারত তোমাদের শত্রুর আশ্রয় দিচ্ছে এই বোধ তৈরি করে বড় রকমের উগ্রতা ও র্যাডিক্যালাইজেশন সৃষ্টির তৈরি করা হচ্ছে। আর এই উগ্রতাকে ব্যবহার করেই শিলিগুড়ি করিডোরকে লক্ষ্য করে গ্রে জোন অপারেশন চালানোর বড় পরিকল্পনা আড়াল করা হচ্ছে। দীর্ঘ দশক ধরে আমেরিকা, চীন এবং পাকিস্তান ভারতের উত্তর পূর্ব বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করেছে। যদিও আইবি এবং ভারতের সেনাবাহিনীর সমন্বিত অভিযানে এই বিদ্রোহ অনেকটাই নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি কিছু সংকেত পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে। নাগাল্যান্ড আবারও অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা লক্ষ্য করা হচ্ছে। অনেকটা মণিপুরের মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে, তবে মূল উদ্দেশ্য একই, শিলিগুড়ি করিডোরকে চাপে ফেলা। চীনের সাম্প্রতিক তৎপরতা বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। লালমনিরহাট বিমান ঘাঁটির দ্রুত সম্প্রসারণ, যা কাগজে কলমে বেসামরিক, ভারতের গোয়েন্দা মূল্যায়নে স্পষ্টই দ্বৈত ব্যবহারযোগ্য সামরিক পরিকাঠামো হিসাবে উঠে এসেছে। আধুনিক রেডার, ইলেকট্রনিক্স নজরদারি এবং ISR সিস্টেম বসানো হচ্ছে। আর ঘাঁটিটি শিলিগুড়ি করিডোর থেকে 135 কিলোমিটার এবং ভারত সীমান্ত থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। একই সময়ে পাকিস্তান বাংলাদেশে হরকাতুল জিহাদ আল ইসলামী হুজি বাংলা তাদের পুরনো জঙ্গি নেটওয়ার্কের আবার সক্রিয় করেছে এবং এই নেটওয়ার্ক এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গের ত্রিপুরা জুড়ে থাকা পাকিস্তানি স্লিপার সেলগুলি একত্রে ব্যবহার করার কৌশল চলছে। এই পুরো পরিকল্পনাটি কেন্দ্রবিন্দুতে হলো বাংলাদেশে ব্যবহার করে গ্রে জোন যুদ্ধ চালানো। চীন উন্নত প্রযুক্তি ও ISR সরবরাহ করবে, পাকিস্তান চালাবে নাশকতা, রেল সেতু, মহাসড়ক, ট্রান্সপোর্ট করিডোর, যোগাযোগ পরিকাঠামো ইত্যাদি লক্ষ্য করে। এর পাশাপাশি চীনের কম্পাউন্ড কোয়ারশন অর্থাৎ প্রয়োগের নতুন কৌশলের সামনে এসেছে, যার মূল অস্ত্র জল নিয়ন্ত্রণ। ব্রহ্মপুত্র ও তিস্তা সহ বড় নদীগুলি চীন থেকে ভারত এবং তারপর বাংলাদেশে প্রবেশ করে। চীন বর্ষাকালে অতিরিক্ত জল ছাড়ার মাধ্যমে ভারতের উত্তর পূর্ব ভয়াবহ বন্যা ঘটাতে পারে। এতে রাস্তাঘাট, বাঁধ, সামরিক লজিস্টিক ভেঙে পড়বে, আর ভারত বাহিনীকে সীমান্ত থেকে সরে মানবিক ত্রাণে যেতে হবে। এই সুযোগ চীন সীমান্ত ছোটখাটো এলাকা দখল বা সামরিক চাপ বাড়ানোর মতো সালামি স্লাইসিং কৌশল ব্যবহার করতে পারে। বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে কিনা এই বোধগম্য প্রশ্ন উঠতে পারে, কিন্তু চীন ইতিমধ্যেই বাংলাদেশের ভিতরে তিস্তার জল বিভাজন কাঠামো তৈরি করেছে, যা বন্যার জল বাংলাদেশে নিয়ন্ত্রিতভাবে গভীর সরিয়ে নিতে সক্ষম। ফলে ভারত ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশে তুলনামূলকভাবে নিরাপদ থাকবে, এমন প্রচার করে চীন ঢাকাতে রাজনৈতিক প্রভাব আরও বাড়াতে পারবে। ভারত এই পরিস্থিতিতে আগেই পদক্ষেপ নিয়েছে। শিলিগুড়ি করিডোরের কাছে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। সেগুলি আইবির ডিফেন্স ইন্টেলিজেন্স, সেনাবাহিনী ও বায়ুসেনা সমন্বিত ফিউশন সেল হিসাবে কাজ করবে। এই ফিউশন সেলের লক্ষ্য হলো করিডোর এয়ার পিকচার অর্থাৎ উত্তরবঙ্গ ও আসাম জুড়ে সমস্ত ইলেকট্রনিক সিগন্যাল, ISR কার্যকলাপ ও শত্রুপক্ষের নাড়াচড়ার সম্পূর্ণ মানচিত্র তৈরি করা। রেলকর্মী, ঠিকাদার, রাস্তা নির্মাণ শ্রমিক সহ স্থানীয় মানব গোয়েন্দা উৎসে গড়ে তোলা হচ্ছে এবং উচ্চ নিম্নভূমি জুড়ে গুরুত্বপূর্ণ রেডিও ফ্রিকোয়েন্সির ওপর নজরদারি চলছে। নাশকতার ঘটনার দ্রুত প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বিশেষ সামরিক টিমকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিপক্ষের আইএসআর বিভ্রান্ত করতে ভারতের ডিকয় কনভয় বা বিভ্রান্তিমূলক সামরিক চলাচল চালু করেছে। এই সব গতিবিধির ফলে চীন ও পাকিস্তান নজরদারি ব্যবস্থা ভুল তথ্য সংগ্রহ করবে, বারবার তাদের সম্পদ নষ্ট হবে এবং ভারতের প্রকৃত সামরিক পরিকল্পনা নির্ণয় করা তাদের পক্ষে কঠিন হয়ে উঠবে। অবশেষে যদি ভারত শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধটি প্রত্যাখ্যান করে, তাহলে নয়াদিল্লি অত্যন্ত মেপে ও কূটনৈতিকভাবে সূক্ষ্ম একটি পথ বেছে নেবে। বাংলাদেশের নীরব পর্দার আড়ালে উচ্চ স্তরের সংলাপের মাধ্যমে জানানো হবে যে আইনগত, মানবাধিকার সংক্রান্ত ও রাজনৈতিক কারণেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত প্রত্যর্পণ চুক্তিটির রাজনৈতিক অপরাধ ধারার কথা উল্লেখ করবে এবং বিচার প্রক্রিয়ার ন্যায্যতা ও মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ তুলবে। প্রকাশ্যে কোনো সংঘাত না তৈরি করে ভারত নরম কণ্ঠে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা কথা বলবে। একই সঙ্গে ভারত বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সংলাপের মাধ্যমে সমাধান করার পরামর্শ দেবে। প্রয়োজনে গোপন মধ্যস্থতা প্রস্তাব করতে পারে। পুরো প্রক্রিয়ার নয়াদিল্লি দেশীয় আঞ্চলিক প্রক্রিয়ার পর্যবেক্ষণ করবে, যাতে ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ, স্থিতিশীলতা ও কৌশলগত নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে।